صلي وسلم وبارك عليه. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله مع الصابرين. فقال النبي صلى الله عليه وسلم: الذي يخالط الناس ويصبر على أذاهم خير من الذي لم يخالط الناس ولم يصبر على أذاهم، أو كما قال عليه الصلاة والسلام। বুজুর্গান মুহতারাম, আপনারা নবীদের বিভিন্ন সিরাত, চাল চলন, সিরাত মানে কি? চাল চলন, এর আলোচনা শুনতেছিলেন। এটা শুধু এই রবিউল আউয়ালের সাথে খাস না, সারা বৎসর, সারা জীবন শুনতেই থাকতে হবে, যাতে আস্তে আস্তে অজানা গুলো কি হয়, জানা হয়। একদিনে তো সম্ভব না, এজন্য এই মাসের সাথে খাস না। আর এক গ্রুপ বেদাতি বেড়েছে ঈদে মিলাদুন্নবী, তো পুরা ভণ্ডামি। এটা কোনো ঈদ শরিয়াতে বলা হয়নি, আর আমাদের ঈদ বানানোর অধিকার নেই। বেদাত। মিলাদুন্নবী মানে নবীদের জন্ম, তো জন্মগ্রহণ করার ব্যাপারে ওরকম সহি হাদিস পাওয়া যায় না। দুই একটা যা পাওয়া যায় যে এরকম এরকম বসরার, কুফার কতগুলো গম্বুজ ভেঙে পড়ছিল, তারপরে তারা যে হাজার হাজার বছর আগুন জ্বালায় রাখছে, এটা নিভে গেছিল, এরকম কিছু হাদিস বলে লোকেরা, কিন্তু এর কোনো ওরকম ভিত্তি নেই। একটা হাদিসে একটু ভিত্তি পাওয়া যায় যে নবীজি জন্ম নেওয়ার পরে একটা নূর, আলো প্রকাশিত হয়েছিল। এক নম্বর কথা, উনি যখন জন্ম নেন ওনার আম্মার কোনো কষ্ট হয়নি। সাধারণত জন্মের সময় কষ্ট হয়, কিন্তু নবীজির জন্মের সময় কষ্ট হয়নি। এবং একটা নূর প্রকাশিত হয়েছিল, যেটা দিয়ে ওনার আম্মা শাম দেশের মধ্যে একটা শহর আছে বুসরা, এটা হলো বসরা, এটা হলো বুসরা, এই শহরের ঘর বাড়ি পর্যন্ত নজরে আসছিল। তার মানে আল্লাহ এই লোকের দিয়ে এমন হেদায়েতের আলো ছড়াবেন যা সারা দুনিয়ায় চলে যাবে, এদিকে ইঙ্গিত ছিল। এটা একটু মোটামুটি বলার মতো। আর যা শোনেন সব ইতিহাস, হাদিস না ইতিহাস। ইতিহাসের অতটা মজবুত ভিত্তি নেই। তো যাই হোক, আমাদের আব্দুল কাইয়ুম সাহেব এই বিষয়ে বলতেছিল। তো মাহফিল হইতে হবে সারা বছর সিরাতুন নবী, নবীজির চাল চলন কেমন ছিল, আমাদেরও সেরকম হইতে হবে। মিলাদুন নবী এই নামে কোন মাহফিল করায় না, শরিয়াতে জায়েজ নেই।
আর ঈদে মিলাদুন্নবী গুলো তো ডবল গোনা। আপনি তো ঈদ বানাই দিলেন, আপনি শরীয়ত বানাই দিলেন। শরীয়ত বানানোর অধিকার আছে আপনার? মারাত্মক অপরাধ। জলসাগুলো মিলাদুন্নবীর নামে হবে না, কি নামে হবে? সিরাতুন্নবী। কিন্তু এবারে মানে আমাদের উপদেষ্টারা ঈদে মিলাদুন্নবী নামে করছে। খবর নেন তো আমাদের যারা উপদেষ্টা হয়েছে, হ্যাঁ, এদের ইসলামিক জ্ঞান কতটুকু? সিরাতুন্নবী নামে করলে জ্ঞান আছে, যে ঈদে মিলাদুন্নবী নামে করে তাহলে ভণ্ড দিল্লুর রহমানের মুরিদ। খবর নেন কি নামে করছে। যাই হোক, আপনাদের জানা হয়ে গেল আমরা জলসা করলে সিরাতুন্নবী চাল চলো। আমি যে বিষয়টা শুরু করতে চাইতেছি, সময় লাগবে কয়েক সপ্তাহ। সবর আর শকর, সবর শকর, এই দুটা এমন একটা ইবাদত, অন্য ইবাদতের তো টাইম টেবিল আছে। ইচ্ছা করলে কি জোহরের নামাজ পড়া যায়? ইচ্ছা করলে রমজানের রোজা রাখা যায়? টাইম লাগে। এই দুটা ইবাদত এইরকম যে কোন টাইম টেবিল নেই, সারাদিন লাগে, প্রত্যেক দিন লাগে। কারণ প্রত্যেকের জীবনে ঘটনা ঘটতেই থাকবে। যদি আপনার মনের পক্ষে হয়, আপনি যেরকম চান, তখন আসবে হলো শকর। কি আসবে? আর যদি ওই ঘটনা আপনার মনের বিরুদ্ধে হয়, চান না আপনি, কিন্তু আল্লাহর ফয়সালা ওইটা, আল্লাহর ফয়সালা ওইটা, তখন কি লাগবে? সবর। মনের বিরুদ্ধে হইলে শকরের সময় বলতে হবে আলহামদুলিল্লাহ, আর মনের উল্টা হলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। একটু বাড়াইতে হবে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহ শকর। খায়ের আছে, খায়েরটা আমরা তাৎক্ষণিক জানি না, অনেকগুলো পরে বুঝে আসে, দুই একটা বুঝে আসে না। খায়ের থাকে, প্রত্যেকটা বিপদে কল্যাণ থাকে। এই যে লেবাসধারী একটা গ্রুপ মাদ্রাসা দখল করলো, তার আগের থেকেই আমি এই ডান হাঁটু আমার অচল, আমি দেখতে পারি না। তো এটা এই সময় হলো কেন? আমি প্রত্যেকদিন বিকালে যাই মাদ্রাসায়, যে দুটো ক্লাস করি, তো ওই সময় দেখতে পারলাম না কেন? আল্লাহ এই হাঁটুটাকে অচল করে আমাকে বাড়িতে বসাই দিলেন কেন? এর মধ্যে কোন কল্যাণ আছে? হ্যাঁ, এই বড় বড় রামদাওনি এরা আসবে, এরা আসলে অন্যদের হয়তো কিছু খাতির করতে পারে, আমাকে তো কোনো খাতির করবে না। কারণ তাদের ব্রেন হলো যেখানে যা ঘটে তা আমার নির্দেশে।
যা ঘটে, কোনো কমিটি নেই, কোনো প্রিন্সিপাল নেই, কিছুই নেই, সব আমার নির্দেশ। হিটলারের আর কি ক্ষমতা, 100 হিটলারের থেকে আমার পাওয়া। এই হলো লোকদের একটা বিশ্বাস জয়। অথচ আমার নির্বাহী কোনো পাওয়ার নেই মাদ্রাসায়। নির্বাহী বোঝেন না, প্রশাসনিক। আমি মুফতি, আমি সাইফুল হাদিস, এত কোনো নির্বাহী কিছু না। এটা আমি এই মাদ্রাসায় না থাকলেও মুফতি, এই মাদ্রাসায় না থাকলেও আমি সাইফুল হাদিস। তো আল্লাহ তাআলা আমাকে হেফাজত করার জন্য, হ্যাঁ, এখন তার ওই আসবে না, ওই আইলে কোথায় তুই একটা আজকে দখল হবে, তোরে পাইলে রক্ষা নেই, একটা ওই আসতো, ওই তো আসবে। আল্লাহ অন্যভাবে করে, এই করলো, আমার হাঁটু অচল করে দিয়ে বসাই দিল, আমি দেখতে পারলাম না। अल्लाह जिसको रखे कौन उसको चखे, अल्लाह जिसको रखे कौन उसको चखे। अल्लाह जय हो। তো সারা দিন যত ঘটনা ঘটবে, হয় আপনার মনের পক্ষে, না হয় মনের বিরুদ্ধে। আপনি আমি যেহেতু মালিক না, মালিক আল্লাহ, সবকিছুর মালিক। আপনার মালিক, আপনার যত মাল আছে, সম্পত্তি আছে, বাপ মা আছে, স্ত্রী পুত্র আছে, সব কিছুর মালিককে। আপনি আমি তো পাহারাদার। আপনি আমি কি পাহারাদারের কি ফয়সালা দেওয়ার অধিকার আছে? আপনার বাড়ির দারোয়ান ফয়সালা দিবে না বাড়ির মালিক যে সে ফয়সালা করুন? দারোয়ান করে না মালিক করে? মালিক তো আল্লাহ, তিনি করবে। আপনার কাছে জিজ্ঞাসা করবে না। আপনার দায়িত্ব হয় আলহামদুলিল্লাহ পড়েন, অথবা আলহামদুলিল্লাহ আল্লাহ করলে, আপনার দায়িত্ব এই পর্যন্ত পড়তে থাকবে। আপনি দুটোর একটা পড়বেন, দারোয়ান হিসেবে আপনার দায়িত্ব এইটুকু। ঘটনা ঘটতে থাকবে না, বন্ধ থাকবে, কিচ্ছু ঘটবে না আপনার সামনে, ঘটবে। এজন্য বললাম যে এই দুটো ইবাদত, সবরের কথা কোরআন শরীফে অন্তত 70 জায়গায় আসছে। এই দুটো ইবাদতের কোন টাইম টেবিল নেই, সর্বক্ষণ লাগবে। যদি আমরা আল্লাহ আল্লাহদের সোহবতের দ্বারা এই দুটা গুণ অর্জন করতে পারি, তাহলে আপনার জিন্দেগি শান্তিময় হয়ে যাবে। সবর আর শুকর যে শিখছে, তার জীবনে কোনো অশান্তি নেই। সে তো সব আল্লাহ ছেড়ে দিচ্ছে, যা হইতেছে আল্লাহর হুকুম হইতেছে। আমার দায়িত্ব শুধু আলহামদুলিল্লাহ বা আলহামদুলিল্লাহ আল্লাহ করলে হাল, এগুলো আমার দায়িত্ব। আমার তো নাক গলানোর দায়িত্ব নেই যে এরা এরম কেন হলো, এটা তো ঠিক হয়নি। এই দায়িত্ব আমার না, এই দায়িত্ব আমার। হ্যাঁ, আমাদেরকে এতটুকু এখতিয়ার দেওয়া হয়েছে যে যদি সেটা তোমার জন্য কষ্টকর হয়, তো সেটা দূর করার জন্য বৈধ কোনো লাইন থাকলে তুমি সেই লাইনে চেষ্টা করতে পারো।
ঘটে গেছে। আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ করলে হাল পড়ছেন, কিন্তু সেটা আপনার জন্য কষ্টকর, বা সেটা জালেমরা ঘটাইছে। আল্লাহ তো মানুষকে সব রকম ক্ষমতা দিচ্ছে, ভালো কাজেরও ক্ষমতা দিচ্ছে, মন্দ কাজেরও। বিদ্যুৎ সাপ্লাই দিয়ে রাখছে, ফ্যানও চালানো যায়, লাইটও জ্বালানো যায়, তা বিদ্যুৎ সাপ্লাই দিয়ে রাখছে। আল্লাহ একটা ক্ষমতা সাপ্লাই দিয়ে রাখছে, এটার দ্বারা ভালো কাজও করা যায়, এটার দ্বারা মন্দ কাজও করা যায়। কিন্তু আল্লাহ দায়িত্ব দিছে, বিবেক দিছে, কোরআন নাযিল করছে, নবী আলাইহিস সালামকে পাঠাইছে, নবী নেই নাইবে নবীকে পাঠাইছে। করা যায় দুটো রকম, কিন্তু তুমি করবা ভালোটা। আল্লাহ যা করতে কইছে এটা কিন্তু দুই রকম। হ্যাঁ, একটা হলো করতে হবে, করলে ইবাদত হয়ে যাবে। আর কিছু জিনিস এরকম দিচ্ছেন সেটা করা যাবে না, সেটা আপনি করলেন না, এটা ইবাদত। তাহলে ইবাদত কয়রকম হলো? করণীয়, বর্জনীয়। অনেকে বর্জনীয়টাও তো ইবাদত, ওটা এটা সমান সব হয়, এইটা অনেকের জানা নেই, অনেকের জানা নেই। বুখারী শরীফে লম্বা ঘটনা আছে। তিনজন যাইতেছিল, বর্ষা শুরু হয়ে গেছে, এক পাহাড়ের গুহায় আশ্রয়। এর মধ্যে উপর একটা পাথর আসছে, এসে এই গুহার মুখ বন্ধ হয়ে গেছে। বৃষ্টি তো থেমে গেছে, এরা বেরোবে কেমনে? এত বড় পাথর তো ভিতর তো ধাক্কায় সরানো যাবে না। তা আমি পুরা হাদিস বলবো না, অনেক সময় লাগবে। তখন তারা পরামর্শ করলো, প্রত্যেকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেটা, সেটাকে ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন এই পাথরটা সরাই দেয়। তারা তিনজন এই পরামর্শ, একজন বাপ মার খেদমত কথা বলল, একজন মজদুরকে অনেক উপকার করছিল ওটা বলল, আর একজন যে বলল তার জেনা করার সুযোগ হয়ে গেছিল, কোনো বাধা ছিল না, তার চাচাতো বোনের সাথে। বোনটা ভালো ভালো ছিল, সে ওই মুহূর্তে একটা কথা বলল এই লোকরে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তাফুজ্জাল খাতামা ইল্লা বিহাক্কিহি, আল্লাহ আমাকে কুমারী বানাইছে, এই কুমারিত্ব নষ্ট করো না হক আদায় না করে, মানে বিয়ে না করে। হক আদায় না করে মানে কি? এই কথাটা কইছে। 100 স্বর্ণ মুদ্রা সে খরচ করছে। এই কথাটা শুনেই সে চলে এসেছে। গুনাহ করার সুযোগ পাইছিল, যে ইত্তাকিল্লাহ শুনছে, আল্লাহরে ভয় করো, করেনি।
সে এইটাকে ওসিলা দিয়ে দোয়া করছে। তার জীবনে সবচেয়ে বড় নেক আমল হলো এটা। জিনার সুযোগ পাইছিল, আল্লাহর ভয়ে করে নাই। তো এটা যদি ইবাদত না হইতো, ওসিলা দিয়ে দোয়া করলো কেন? আর পাথর সরল কেন? প্রত্যেকের দোয়ায় তো পাথর সরছে, এর দোয়ায় তো পাথর সরছে, শেষ পর্যন্ত তারা বেড়ে আসছে। তো বুখারী শরীফের হাদিস। সেটা আমল দুই রকম, একটা করণীয়, একটা বর্জনীয়। দুটাকে গুরুত্ব দিতে হবে। আমরা বর্জনীয়টা গুরুত্ব দিই না। আলেমদের কাছে আসি, চিল্লা লাগাই, সব ঠিক, কিন্তু ঘরে টেলিভিশন চলতেছে, মেয়েরা বেপর্দা চলতেছে, স্কুল কলেজে পড়ে বেপর্দা, নিজে ব্যাংকে চাকরি করি, হারাম চাকরি করি, তাহলে কি বর্জনীয় আমলটা করা হইতেছে? গীবত করি, মিথ্যা কথাও বলি দোকানে বসে, বর্জনীয় ইবাদত গুলো কিন্তু আমাদের হইতেছে না। বনি ইসরাইল 72 ফেরকা হয়ে গেছিল, নবী বলছে আমার উম্মত 73 ফেরকা হবে। ফেরকা মানে কি? দল। এর মধ্যে একটা দল বেসতে যাবে, যারা আমার আর আমার সাহাবীদের তরিকার উপরে আছে। রাসূলের তরিকা যা, সাহাবীদের তরিকা তাই, ভিন্ন নাকি? ওই একটা দল। তো গোমরাহ দলের মধ্যে একটা দল আছে, হ্যাঁ, এদের নাম হলো মুরজিয়া। একটা গোমরাহ দলের নাম কি? মুরজিয়া। এরা বলে যে ঈমান আনার পরে, কালেমা পড়লে তো ঈমান আনে ভালো, ঈমান আনার পরে গুনাহের দ্বারা কোনো ক্ষতি হয় না। ঈমানটা হলো গুনাহ প্রুফ। ঘড়ি থাকে না ওয়াটার প্রুফ, ইবাদত হলো, ঈমান হলো গুনাহ প্রুফ, কোনো ক্ষতি হয় না। কাফের অবস্থায় দেখি যেমন কাজে লাগে না, কাফের অবস্থায় নামাজ পড়লে হবে? কাফের অবস্থায় নেকি যেমন কাজে লাগে না, মুমিন অবস্থায় গুনাহ এরকম ক্ষতি করে না। এই মুরজিয়া ফিরকার এই হলো বিশ্বাস। আমরা তো ওই ফিরকার লোক না, ওই ফিরকার আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত, হাদিস না সুন্নত মানি। হাদিস তো রহিত হয়ে গেছে, যেগুলো টিকে আছে ওইগুলো তো সুন্নত। আর জামাত মানে সাহাবাদের জামাত। আমরা সুন্নত মানি সাহাবাদের বাতানো পদ্ধতিতে। আমরা তো মুরজিয়া না, কিন্তু আমাদের কাজকর্মগুলো অনেকটা ওই ফেরকার সাথে মিলে যায়। যেহেতু ওরা বলে যে ঈমান আছে, তার গুনাহ থেকে বাঁচার কোনো দরকার নেই, গুনায় তার কোনো নুকসান হবে না, গুনায় তার কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, শুধু আমরা ওই ফেরকার না, কিন্তু আমাদের কাজকর্মটা কিরকম অনেকটা তাদের সাথে মেলে না। ইবাদত করতেছি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, আমার সুদের ব্যবস্থা, কোন না কোনো গুনার সাথে জড়িত, গুনাহের সাথে জড়িত।
গুনাহ ক্ষতিকর, একটা গুনাহ মানুষকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়, একটা গুনাহ। আমরা কতগুলো গুনার সাথে জড়িত, এতে আমরা মুরজিয়া না হয়েও মুরজিয়ার সাথে আমাদের কি আছে, সামঞ্জস্য আছে, বাতিল ফেরকার সাথে সামঞ্জস্য আছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে, গুনাহ মুক্ত জীবন চাই, একটাই স্লোগান, গুনাহ মুক্ত জীবন চাই। এরপর আসেন সুন্নত তরিকায় জিন্দেগি আর গুনাহ মুক্ত জিন্দেগি, ওদিক দিয়ে গুনাহ মুক্ত আর এদিক দিয়ে সুন্নত যুক্ত, আর কি লাগে, আর তো কিছু লাগে না। তো সবর করতে গেলে অনেক সময় কষ্ট হয়, বাপ মরে গেছে, কার স্ত্রী মরে গেছে, সবর করতে হবে না, তো কষ্ট হবে না, হবে, কিন্তু কষ্ট হইলেও সে আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করবে না। চোখ দিয়ে পানি আসতেছে, দিল ব্যথিত, এইগুলো সবরের বিরুদ্ধে না, এতে আপনার সবর নষ্ট হবে না। চোখ দিয়ে পানি আসছে, রসুলের ছেলে যখন মারা গেছে রসুলের চোখ দিয়ে পানি আসছে। আব্দুর রহমান বলছেন, হুজুর আপনি আমাদেরকে সবর করতে বলছেন, আপনি কাঁদতেছেন। নবীজি বললেন, হাদিহি রাহমাতুন, আব্দুর রহমান এটা এই বাচ্চার প্রতি মায়া মমতা, এই বাচ্চার পাওনা, এটা ধৈর্যের বিরুদ্ধে না। আমার চোখ দিতে পানি আসতেছে, এতে ধৈর্য নষ্ট হবে না। ধৈর্য নষ্ট হবে যদি আমি এমন কোন মন্তব্য করি, আল্লাহ তুমি এই শিশুটারে অকাল মৃত্যু দিলা, তখন নষ্ট হবে। অকাল মৃত্যু দিলা, এই বড় হয়ে কত কাজ করতো, তোমার কি ক্ষতি হয়েছে, নাউজুবিল্লাহ, এই টাইপের কথা বললে তাহলে সবর নষ্ট হয়ে গেল। কথাটা বুঝছেন নাকি? চোখের দিয়ে পানি আসা, দিল ভরাক্রান্ত হওয়া, কোন ভাইয়ের কাছে বলা, ভাই আমার আব্বা তো ইন্তেকাল করছে, দোয়া করেন, এটাও সবরের বিরুদ্ধে না। দুঃখের কথা আর এক ভাইয়ের কাছে বললে দুঃখ কি হয়, হালকা হয়। আল্লাহ এটাও নিষেধ করেন, বলেন, বলে দোয়া চান। তো সবরটা কিরকম? সবরটা হলো, ডাক্তার আপনাকে তিতা ওষুধ দিছে, সাংঘাতিক তিতা, খাওয়ার যোগ্য না, এত তিতা। আগে ওই যে ম্যালেরিয়া হলে এই কুইনাইন খাওয়াইতো, যেহেতু খাওয়া যায় না, 4-5 জন লাগতো, রোগীকে চিৎকুর শোয়, 2 জনের 2 পাও ধরত, 2 জনের 2 হাত ধরত, আর কপালে মাথায় ধরত, হ্যাঁ, আর নাক ধরত, শ্বাস নিতে না পারে আর ঢেলে দিত। তো শ্বাস নিতে না পারার কারণে যে হাত ছেড়ে দিত, সে ওটা গলায় ঢুকে দিত। এখন আর এইভাবে খাওয়ায় না, ওষুধ ওইটাই আছে, খালি ক্যাপসুলের মধ্যে ভরে দিছে,
তো রুগী নিজেই খাইতেছে, এই 5-6 জন লোক লাগতেছে না ক্যাপসুল। আল্লাহ তো এই কাজটাই করে, যেসব জিনিস ছেড়ে দেওয়া কঠিন সেগুলো নিয়ে যখন আপনি শায়েখের সাথে পরামর্শ করবেন, উনি একটা রাস্তা বলে দিবেন, এটা সহজ। আপনার কাছে কঠিন ছিল, শায়েখ সেটা সহজ রাস্তা বলে দিল। তাহলে কি করলো? তিতা ওষুধটারে ক্যাপসুলে বলে দিল, আর আপনি একাই খাইতে পারবেন, একাই খাইতে পারবেন। তিতা ওষুধ মানুষ খায় কেন? তার বিবেক বলে এটা খাও, এই ডাক্তার বলছে এটা খাইলে তুমি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে, এই আশায় তো হাদিস আছে আমাদের ভিতরে আল্লাহ জন্মের সাথে সাথে 2 ধরনের সঙ্গী দিয়ে রাখছে, একটা হলো ফেরেশতা আর একটা হলো শয়তান। এই শয়তানের দল যে, এরা সবসময় আপনাকে টানবে কোন দিকে? গুনার কাজের দিকে। ওইটা গুনার ফজিলত বয়ান করবে, এই গুনার কি লাভ, লটারি কিনলে কি লাভ, এগুলো বলবে। লটারি কিনে তো এক লোক মরে গেছে, গরিব মানুষ 10 টাকাতে লটারি কিনছে, আর পত্রিকায় তার নাম আসছে, সে একটা প্রাইভেট কার পাইছে। এত খুশি হয়েছে, হাত ফেলতে তো এই জন্য শয়তানের দল আপনার ভিতর আছে, এটা একটা বাহিনী, এরা আপনাকে গোনার দিকে নিবে। আর একটা দল আছে আপনার ভিতরে, ফেরেশতার বাহিনী, ওরা আপনাকে সবসময় কোন দিকে নিবে? বেহেশতের দিকে নিবে, নেক আমলের দিক নিবে, ওই পরামর্শ দিবে। এখন আপনাকে বিবেক দ্বারা ফয়সালা করতে হবে, আপনি শয়তানটা নিবেন না আপনি ফেরেশতাটা নিবেন। এইটা আপনাকে আকল দেওয়া হয়েছে, বিবেক দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, এলেম দেওয়া হয়েছে, ওলামা দেওয়া হয়েছে, সব কি জন্য? যাতে আপনি ফেরেশতারা যারা বলতেছে ওটা গ্রহণ করেন। জীবজন্তু আর ফেরেশতা এর মাঝখানে হইল মানুষ। জীবজন্তুর মধ্যে শুধু খারাপ খাসলাত গুলো আছে, কাম, কাম বুঝেন তো, এই যে যৌন তাড়ন প্রত্যেক জীবের মধ্যে আছে, কাম, ক্রোধ, লোভ, এটা সব গরুর মধ্যে আছে, সব প্রাণীর মধ্যে আছে। এই তাসাউফের লাইনে, খানকার লাইনে যে 10টা খারাপ রোগ বলা হয় আর 10টা ভালো গুণ বলা হয়, এই খারাপ গুণগুলো সব জানোয়ারের মধ্যে আছে, একটাও ভালো গুণ নেই, আকলও নেই, বিবেকও নেই, ভালো গুণও নেই। অপর দিকে ফেরেশতা, তাদের মধ্যে সমস্ত ভালো গুণ আছে,
একটা খারাপ গুণ নেই, তারা 1 সেকেন্ডের জন্য আল্লাহ নাফরমানি করেন। ওয়ালা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। গুনাহ করার যোগ্যতাই নেই। যত সুন্দরী মহিলা ফেরেশতার সামনে আসুক, তার এই চাহিদা হবে না আমি একটু এর সাথে মেলামেশা করি, এর সাথে চাহিদাই হবে। একটা দেওয়াল আর এই বিশ্ব সুন্দরী ফেরেশতার সামনে কি হ্যাঁ এক। ওর ভিতরে ওই যোগ্যতাই নেই যে মহিলাটা ভোগ করা যায়, ওইটাই নেই। তো জানোয়ারের ভিতরে যত খারাপ খাসলাত আর ফেরেশতার মধ্যে যত ভালো খাসলাত, ভাগ ভাগ। কিন্তু মানুষের ভিতরে একসাথে দুটো দেওয়া হয়েছে, জানোয়ারের গুলো দেওয়া হয়েছে, ফেরেশতার গুলো দেওয়া হয়েছে। আজ মালায়েক বাহারাদারি ওয়াজ বাহায়েম নিজহাম বগজার আজ হাজে বাহায়েম কাজ মালায়েক বগজারি। কোন আল্লাহওয়ালা বলতেছেন যে দেখো তোমার ভিতরে জানোয়ারের খাসলাত আছে, ফেরেশতার খাসলাত আছে। তুমি কোন আল্লাহওয়ালা কাছে এই জানোয়ারটা ছেড়ে দাও, ফেরেশতার উপর চলে যাবে। বগজার আজ হাজে বাহায়েম, বাহায়েম মানে জানোয়ার, বাহায়েম মানে কি জানোয়ারটা ছাড়ো। কাজ মালায়েক, কাজ কে আজ সংক্ষেপে কাজ, কাজ মালায়েক বগজারি, তোমার স্থান ফেরেশতার উপরে চলে যাবে। তুমি যে ত্যাগ কুরবানি করতেছো আল্লাহকে রাজি করার জন্য, নফসের সাথে যুদ্ধ করতেছো, নফসের সাথে যুদ্ধ করতেছো, এই যুদ্ধ তো জানোয়ারের লাগে না, ফেরেশতারও লাগে না। এই জন্য সর্বশ্রেষ্ঠ আল্লাহর মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ কি? খালি মানুষ হইলে হবে না, মেহনতটা করতে হবে। সেই মানুষ মেহনত করে যে জানোয়ারটা ছাড়ছে, জানোয়ারটা না ছাড়ে তার তো জানোয়ারের নিচ্ছে। যদি খারাপ গুলো ছাড়তে না পারে, উলাইকা কাল্লানাম বাল হুম আদাল, তো চতুষ্পদ জন্তুর মতো, বরং তার থেকেও নিচে। সূরা আনামের মধ্যে এটা আছে, সূরা উলাইকা কাল্লানাম, ওই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদাল, বরং তাদের থেকেও নিচ্ছে। মানুষ হয় ফেরেশতার উপরে যাবে, না হয় শিয়াল কুকুরের নিচে যাবে, মাঝখানে নেই কিছু। কোনটা করবে? ফয়সালা করতে আপনাকে আল্লাহ শক্তি দিচ্ছে। একা পারা যায় না, একা কেউ পারবে না। পারতে হলে আপনাকে কোন আল্লাহ সাহায্য নিতে হবে, তার সাথে সম্পর্ক করতে হবে, তো বলতে হবে। তাহলে আমরা যে নফসের গোলামি করতেছি, নফস শয়তানের
গোলামি করতেছি, এখান থেকে বের হয়ে আসতে পারো। নফস শয়তান হলো কৃতদাস, আপনি হলো শাহজাদা। আল্লাহ শ্রেষ্ঠ মখলুক, আল্লাহ হলো বাদশাহ, আপনি শাহজাদা। সম্মানের দিক দিয়ে বলছি, আল্লাহ তো সন্তান হয় না, সম্মানের দিক দিয়ে। তো আপনি আমি শাহজাদা হয়ে কৃতদাসের গোলামের গোলামি করতেছি, কৃতদাসের গোলামি করতেছি। কোন শাহজাদাকে যদি কোন গোলামের খেদমত করার দায়িত্ব দেওয়া হয়, তুমি এই গোলামের খেদমত করবা, তার উজুর পানি আনি দিবা, তার জন্য ভাত পাকাইবা, তরকারি পাকাইবা, হ্যাঁ, তার একটু পাও টিপি দিবা, যা যা লাগে আর কি। শাহজাদাকে বলা হইতেছে এই গোলামের খেদমত করবা। শাহজাদা থাকবে না পলায়ন করবে? পলায়ন করার রাস্তা খুঁজবে। আমি শাহজাদা হয়ে গোলামের খেদমত করবো, আমার আর কাম নেই কোনো। কিন্তু আমরা তো করে দিচ্ছি, আমরা শাহজাদা হয়ে কৃতদাসের গোলামি করে যাইতেছি। আল্লাহ ওয়ালারা চান আমাদেরকে ওই দাসত্ব থেকে বের করে আনতে। কেন কৃতদাসের গোলামি করবা? তুমি তো আল্লাহর গোলামি করবা। নফস শয়তান তো কৃতদাস, তুমি শাহজাদা, কেন এর গোলামি করতেছ? দিল্লিতে লোকেরা এক লোকে ধরে নিয়ে গেছে, তো ইমান গেছে গা। সে বলতেছিল, না তু মেরা খুদা হ্যায় না मैं तेरा বান্দা হুঁ, তুমি আমার খোদা না, আমি তোমার বান্দা না। কিন্তু যারা বিচারক হয়, তারা জ্ঞানী হয় না, তারা এটা শুনেই ওর ফাঁসির অর্ডার দেয় নাই, ওর কাছে ব্যাখ্যা জিজ্ঞেস করছে, তোমার এই কথার ব্যাখ্যা কি? তো ব্যাখ্যা দিচ্ছে যে আমার নফস আমাকে খুব চাপ সৃষ্টি করতেছিল, এই গুনাহটা কর, একবার কর, তওবা করে নিস। আল্লাহ তো তওবা কবুল করে, যে তওবা করে তাকে ভালোবাসে। ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীকে মহব্বত করে। তুই আল্লাহর মাহবুব হয়ে যাবি, গুনাহ করবি আর আল্লাহর মাহবুব হয়ে যাবি। খুব বুঝাই দিছে। নফস এটা গুনাহ করার জন্য খুব প্রেসার দিচ্ছে। তখন আমি এক পর্যায়ে নফসকে বললাম, হে নফস, না তু মেরা খুদা হ্যায় না मैं तेरा বান্দা हूं। হে নফস, তুমি আমার খোদা না, আর আমি তোমার বান্দা না। আমার খোদা ভিন্ন, আমি তার বান্দা। হিসাব দেখে এর তো কোনো ইমান নষ্ট হয় নাই, এর তো ইমান আরো পাকা হয়েছে। পাবলিক না বুঝে এরা আছে বেঈমান হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, এরা কতল করতে হবে। হুসাইন ইবনে মনসুর হাল্লাজ তো এইভাবে কতল হয়ে গেছে, উনি আসলে বেঈমান হয় নাই, লম্বা কিসসা। হুসাইন ইবনে মনসুর হাল্লাজ কতল হয়ে গেছে। যাই হোক, আমি বয়ান শুরু করছিলাম, আমাদেরকে সবর আর শুকর এই দুটো সিফাত অর্জন করতে হবে।
তো বয়ান শুরু হয়েছে, শেষ করতে সময় লাগবে। এই সবর কত প্রকার, সবর আল্লাহ তাআত, ইবাদত করতে গেলে সবর লাগে। সবর আনিল মাসিয়াত, গুনাহ থেকে বাঁচতে গেলে সবর লাগে। সবর আলাল মুসিবত, আল্লাহ মুসিবত আসবেই আপনার দরজা বলন্দ করার জন্য, তখনও সবর করতে হবে। এই প্রকারগুলো জানতে হবে, আজকে আর ব্যাখ্যা দিব না আমি। অনেক সময় আপনারা বসে আছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন।